সকলকে স্বাগতম আমাদের এলআরএনআর ক্লাসেসে। আমি সুব্রত মণ্ডল। আজ আমরা পড়ব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8-এর লেসন 7 এ কিংস টেলের পার্ট 3। ইতিমধ্যে আমরা পার্ট 1 এবং পার্ট 2 এর ভিডিও আমরা করেছি। আমরা পার্ট 2 এ দেখেছি যে আর্থার ইংল্যান্ডের রাজা হওয়ার পর তিনি ঠিক কীভাবে ইংল্যান্ডে শান্তি এবং উন্নয়ন ফিরিয়ে নিয়ে এসেছিলেন। ঠিক তার বাবা আর্থার পেন্ডাগনের আমলে যেমন শান্তি এবং উন্নয়ন ছিল। আমরা তারপর দেখেছি যে এক যুদ্ধক্ষেত্রে গিয়ে রাজা আর্থার তার সেই যে রয়্যাল সোর্ড, তার যে সেই রাজ তলোয়ার তিনি হারিয়ে ফেলেছিলেন এবং তারপর মার্লিন তাকে নিয়ে গিয়েছিলেন মিষ্টি ফুলের সুগন্ধযুক্ত একটি হ্রদের নিকট, যে হ্রদ থেকে একটি রহস্যময় হাত উঠে এসেছিল, ঠিক সেই বাহুবলীর দৃশ্যের মতো, এবং সেই হাতের মধ্যে একটা সোর্ড, একটা তলোয়ার ধরা ছিল, যে তলোয়ার ছিল পান্না এবং চুনি খচিত। তো আজকে আমরা পড়ব পার্ট 3। ঠিক তারপর থেকেই, অর্থাৎ যখন সেই হাতটি উঠে আসে সেই তলোয়ার নিয়ে, ঠিক তারপর থেকে আমরা পড়ব আজকের এই তৃতীয় অংশতে। তার সঙ্গে বলে রাখি যে তোমরা যারা আমাদের এই চ্যানেল নতুন দেখছো, তোমরা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন ক্লাসের আমরা চ্যাপ্টার ওয়াইজ আমরা ভিডিও দিচ্ছি। এবং তোমাদেরকে অবশ্যই আমি সাজেস্ট করব যে আমাদের যে ওয়েবসাইট রয়েছে lrnr.in ভিজিট করার জন্য, কারণ সেখানে আমরা বিভিন্ন চ্যাপ্টারের নোটস, আমরা এমসিকিউ সেট এবং ভিডিও দিচ্ছি। আর তার সঙ্গে বলে রাখি যে আমাদের আর একটি চ্যানেল রয়েছে শুধুমাত্র বাংলার জন্য, তা হচ্ছে LRNR ক্লাসেস বাংলা বলে। তো চলো তাহলে শুরু করি আমাদের পার্ট 3 নিয়ে। দেখো প্রথম কি বলছে যে দিস ইজ দ্য এক্সক্যালিবার। এটা হলো এক্সক্যালিবার। মার্লিন সেড, মার্লিন বলেছিলেন। তাহলে মার্লিন কে ছিলেন? না, মার্লিন ছিলেন আর্থারের বাবা আর্থার পেন্ডাগনের একজন উপদেষ্টা। আমরা মোট দুজন উপদেষ্টার নাম দেখেছিলাম, মার্লিন এবং স্যার উলফিয়াস। তো সেই মার্লিন বললেন যে এটা হলো এক্সক্যালিবার, অনলি অ্যান অনেস্ট অ্যান্ড ফিয়ারলেস নাইট। একমাত্র একজন সৎ এবং একজন ভয় ডরহীন একজন যোদ্ধা, হু প্রোটেক্টস দ্য কমন পিপল, যিনি রক্ষা করেন সাধারণ লোকজনকে, ক্যান পজেসেস দিস সোর্ড, একমাত্র সেই এই তলোয়ারের যোগ্য। কিং আর্থার অ্যাকসেপ্টেড দ্য এনচ্যান্টেড সোর্ড। তখন রাজা আর্থার সেই জাদুই, সেই মন্ত্রপুত সেই সোর্ড তলোয়ারটিকে তিনি গ্রহণ করলেন। অ্যাকসেপ্টেড কথার অর্থ হচ্ছে গ্রহণ করেছিলেন, এবং এনচ্যান্টেড কথার অর্থ হচ্ছে মন্ত্রপুত বা জাদুই। ফ্রম দ্য মিস্ট্রিয়াস হ্যান্ড, সেই রহস্যময় হাত থেকে তা তিনি গ্রহণ করলেন। অ্যাপিয়ারিং ফ্রম দ্য ডেপথস অফ দ্য লেক, যে হাতটা উঠে এসেছিল সেই হ্রদের গভীর থেকে, ডেপথ থেকে উঠে এসেছিল। আই শ্যাল নেভার ইউজ দিস ম্যাজিক সোর্ড, আমি কখনোই ব্যবহার করব না এই জাদুই তলোয়ারটিকে ফর এনি পার্সোনাল বেনিফিট, কোনোরূপ ব্যক্তিগত কোনো সুবিধার জন্য, মানে আমার ব্যক্তিগত স্বার্থের জন্য আমি কোনোভাবেই এই তলোয়ার ব্যবহার করব না। কিং আর্থার ডিক্লেয়ার্ড, রাজা আর্থার ঘোষণা করলেন। ব্যাপারটা কেমন? উনি বলতে চাইলেন যে আমার যে পার্সোনাল বেনিফিট, মানে কোনো রাজ্য দখল করা হোক বা নিজের স্বার্থের জন্য হোক, আমি কিন্তু কখনোই এই তলোয়ার ব্যবহার করব না। আমরা আগেই পড়েছি যে রাজা আর্থার একজন এমন রাজা ছিলেন যিনি যুদ্ধ করতেন শুধুমাত্র তার লোকেদের ভালো রাখার জন্য, অর্থাৎ যখন তার লোকেদেরকে কেউ হয়তো আঘাত করতেন তখন তিনি যুদ্ধ করতে যেতেন। তো উনি ঘোষণা কী করলেন যে আমি এই তলোয়ার কোনোভাবেই আমার ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করব না। কিং আর্থার কুড গিফট পিস অ্যান্ড প্রসপারিটি টু ইংল্যান্ড, রাজা আর্থার এই ইংল্যান্ডকে শান্তি এবং উন্নয়ন দিতে পেরেছিলেন। দ্য গ্রিডি ব্যারন্স ওয়ার আনহ্যাপি উইথ কিং আর্থার, এবং সেই লোভী সেই সমস্ত ব্যারন্সরা, উচ্চ সম্প্রদায়ভুক্ত সেই সমস্ত মানুষজনেরা বা জমিদারেরা, তারা ছিলেন খুবই অসুখী, ভেরি আনহ্যাপি তারা ছিলেন। কার প্রতি? না, উইথ কিং আর্থার, রাজা আর্থারের প্রতি, রাজা আর্থারকে নিয়ে। কারণ কি?
বিকজ হি ওয়াজ জেন্টেল অ্যান্ড জাস্ট, তিনি ছিলেন প্রচণ্ড ভদ্র এবং খুবই ন্যায়পরায়ণ। অর্থাৎ তারা কি চেয়েছিল? তারা চেয়েছিল এই নোবেলম্যান বা বলতে পারি এই ব্যারন্সরা চেয়েছিল যে একে পুরো কি তার হাতের কাঠপুতলি করে রাখবে, অর্থাৎ তারা ঠিক যেমন চাইবে ঠিক যেন আর্থার তেমন করেন। কিন্তু পুরো ব্যাপারটা উল্টো হয়েছিল, অর্থাৎ কোনোভাবে কিন্তু সেই ব্যারনদের মন কিন্তু রাজা আর্থার রাখেননি কো। হি ম্যারিড দ্য বিউটিফুল লেডি গুইনিভার, তিনি বিবাহ করেছিলেন সেই সুন্দরী রমণী গুইনিভারকে, ডটার অব দ্য কিং অফ কর্নওয়াল, যিনি ছিলেন কর্নওয়ালের রাজার কন্যা। অন দ্য ওয়েডিং ডে, তার বিবাহের দিনেতে, অর্থাৎ গুইনিভার এবং রাজা আর্থারের বিবাহের দিনেতে মার্লিন টুক হিম, মার্লিন আর্থারকে নিয়ে গিয়েছিলেন কোথায় না টু এ রিচলি গিল্ডেড প্যাভিলিয়ন, একটা খুব সুন্দরভাবে সজ্জিত একটি তাঁবুতে। প্রিন্টেড ক্রিমসন অ্যান্ড ডার্ক ব্লু, এবং যে তাঁবুটা গাঢ় লাল রং, এখানে ক্রিমসন মানে কি না ব্রাইট রেড ইন কালার, গাঢ় লাল রং এবং কি এবং গাঢ় নীল রং দিয়ে রং করা ছিল। দ্য ফ্লোর ওয়াজ মার্বেলড, এমনকি সেই তাঁবুর মেঝে ছিল কি পুরো মার্বেল দিয়ে বাঁধানো। ইন দ্য মিডিল অফ দ্য রুম ওয়াজ এ হিউজ রাউন্ড ওক টেবিল, কি বলছে সেই ঘরের সেই তাঁবুর ঠিক মাঝখানেতে ছিল একটা বিশাল একটা কাঠের ওক কাঠের তৈরি একটি টেবিল। রিচলি কার্ভড, যে টেবিলটাকে খুব ভালোভাবে খোদাই করা ছিল। ক্যাপেবল অফ সিটিং 50 পিপল, এবং যে টেবিলকে কেন্দ্র করে প্রায় 50 জন লোক বসতে পারতেন। তাহলে এই ছিল সেই রাউন্ড টেবিল, যে টেবিলকে কেন্দ্র করে প্রায় 50 জন তার নাইটরা তারা কিন্তু সেখানে বসত। দিস ওয়াজ দ্য ফেমাস রাউন্ড টেবিল, কথাটা ঠিক পরেই বলছে যে এটা হলো সেই বিখ্যাত সেই রাউন্ড টেবিল, সেই গোল টেবিলটা, অ্যারাউন্ড হুইচ, যে টেবিলকে কেন্দ্র করে গ্যাদার্ড জড়ো হতো কিং আর্থার্স ডিভোটেড নাইটস, রাজা আর্থারের সেই সমস্ত ডিভোটেড অর্থাৎ কি উৎসর্গীকৃত সেই সমস্ত নাইট বা যোদ্ধারা, যারা জীবনকে উৎসর্গ করেছিল মানুষের সেবায় নিয়োজিত করার জন্য। দিস নাইটস, এই যোদ্ধারা এই নাইটরা প্রমিস, তারা প্রতিজ্ঞা করেছিল দ্যাট দে উড হেল্প দ্য হেল্পলেস, যে এরা সাহায্য করবে যারা সাহায্যহীন। বি জেন্টেল টু দ্য উইক, এবং খুবই ভদ্র নম্র ব্যবহার করবেন যারা দুর্বল তাদের প্রতি। অ্যান্ড টু পানিশ দ্য উইকেড, এবং যারা দুষ্টু তাই তারা শায়েস্তা করবে বা শাস্তি দেবে। টু কিপ দেয়ার ভোজ, তাদের সেই প্রতিজ্ঞা রাখার জন্য, ভোজ মানে কি তাই সেই ওথ বা প্রতিজ্ঞা রাখার জন্য। দ্য নাইটস আন্ডারটুক, এই সমস্ত নাইটেরা যোদ্ধারা তারা গ্রহণ করেছিল কাউন্টলেস হ্যাজার্ডাস অ্যাডভেঞ্চার্স, অনেক ঝুঁকিপূর্ণ অসংখ্য ঝুঁকিপূর্ণ অভিযান তারা করেছিল। দ্য স্টোরিজ অফ দেয়ার গুডনেস অ্যান্ড কাইন্ডনেস, তাদের সেই ভালো এবং দয়ালুতার সেই সমস্ত গল্পগুলো স্প্রেড ছড়িয়ে পড়েছিল থ্রু আউট দ্য কান্ট্রি, সারা দেশময়। কিং আর্থার রুলড ফর মেনি হ্যাপি ইয়ার্স, রাজা আর্থার শাসন করেছিলেন অনেক সুখী বছর। অ্যান্ড গ্রিউ ওল্ড উইথ টাইম, এবং প্রকৃতির স্বাভাবিক নিয়মে তিনি কিন্তু বৃদ্ধ হয়ে পড়েছিলেন। মেনি অফ হিজ ট্রাস্টেড নাইটস, তার অনেক বিশ্বস্ত সেই নাইটসরা যোদ্ধারা হ্যাড পেরিস, তারা সকলে প্রাণ ত্যাগ করেছিল, তারা মারা গিয়েছিলেন ডিউরিং দেয়ার অ্যাডভেঞ্চার্স, তাই সব অভিযান করার সময়তে। দ্য কিং গেভ হিজ ম্যাজিক শোড দ্য এক্সক্যালিবার টু এ ট্রাস্টেড নাইট, তখন রাজা আর্থার তার সেই ম্যাজিক শোড, সেই জাদুই তলোয়ার, সেই এনচ্যান্টেড শোড তলোয়ারটিকে তিনি দিয়েছিলেন তার এক বিশ্বস্ত এক যোদ্ধাকে। অ্যাট দ্য কিংস কম্যান্ড, এবং রাজার আদেশে, কম্যান্ড মানে কি না অর্ডার, আদেশেতে। দ্য নাইট, সেই যোদ্ধা থ্রিউ দ্য শোড, ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সেই তলোয়ারটিকে ইনটু দ্য লেক, সেই হ্রদেতে অ্যামিড দ্য প্লেন অফ দ্য সুইট স্মেলিং ফ্লাওয়ার, অর্থাৎ সেই সমতলের কিনারাতে সেই সুমিষ্ট ফুলের গন্ধযুক্ত সেই হ্রদেতে।
এ বিউটিফুল আর্ম, খুব সুন্দর একটি বাহু, অ্যারোজ, উঠে এসেছিল ফ্রম দ্য লেক, সেই হ্রদ থেকে। কট দ্য শোড, সেই তলোয়ার, সেই হাতটি ধরেছিল। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এবং সেই হাতটি অদৃশ্য হয়ে গিয়েছিল। ইনটু দ্য গ্রিন ডেপথস অফ ওয়াটার, অর্থাৎ সেই হ্রদের সেই সবুজ গভীর জলের মধ্যে। দ্য নাইট কেম ব্যাক অ্যান্ড টোল দ্য কিং, তখন সেই নাইটটি, সেই যোদ্ধাটি তিনি ফিরে এসেছিলেন এবং তিনি রাজাকে বলেছিলেন, তিনি আর্থারকে বলেছিলেন হোয়াট হ্যাড হ্যাপেন্ড, যা সে দেখেছিল। এবার স্বাভাবিকভাবেই সে নিশ্চয়ই কি প্রচণ্ডভাবে অবাক হয়ে গেছিল। তার ঠিক কি, তার সেই ব্যাপারটাকেই তিনি এখানে খোলামেলা তিনি বলে উঠলেন রাজা আর্থারকে, যে উনি এই রকম এক্সপিরিয়েন্সে তিনি সম্মুখীন হয়েছেন। কিং আর্থার স্মাইল্ড, সেই কথা শুনে, অর্থাৎ সেই যে জাদুই বা বলতে সেই রহস্যময়ী সেই হাতের কথা শুনে তিনি হাসলেন। তিনি হাসলেন কেন, প্রশ্ন এখানে আসতেই পারে। এখানে মোট দুরকম কারণ দেখতে পারি আমরা। একটা হচ্ছে উনি পুরোপুরি নিশ্চিত হয়ে গেলেন যে সেই তলোয়ারটি একটা সেফ প্লেসে গিয়ে পৌঁছেছে, অর্থাৎ যেখান থেকে তিনি নিয়ে এসেছিলেন সেই সুরক্ষিত সেই জায়গাতে কিন্তু তার সেই এনচ্যান্টেড সোর্ডটা কিন্তু পৌঁছে গিয়েছে। এবং আমরা সেকেন্ড পয়েন্ট বলতে পারি যে তার যে যোদ্ধা, যে নিশ্চিতভাবেই সে ছিল একজন খুবই ট্রাস্টেড নাইট, তাখানে বর্ণিত হলো। কারণ কি, কারণ সেই যোদ্ধাও পারতেন সেই তলোয়ারকে নিজের কাছে রেখে দিয়ে রাজা হতে। কারণ কি, কারণ আমরা পড়েছিলাম যে সেটি ছিল কি একটি এনচ্যান্টেড সোর্ড ছিল, অর্থাৎ কিন্তু সেই তলোয়ারকে নিয়ে তিনি কিন্তু আরও বেশি পাওয়ারফুল হতে পারতেন সেই যোদ্ধাটি। অর্থাৎ এখানে তিনি হাসলেন এই জন্যই যে তার নাইটের বিশ্বস্ততা দেখে। হি ইনস্ট্রাক্টেড হিজ পিপল, তখন তিনি নির্দেশ দিয়েছিলেন তার লোকজনকে টু পুট হিম অন এ বার্জ, একটি ভেলাতে বা একটি বজরাতে তাকে চাপিয়ে দেওয়ার জন্য। অর্থাৎ সেই এখানে বজরা কোনগুলো না, পালতোলা সেই সমস্ত নৌকাগুলি। ইট ওয়াজ দ্য আওয়ার অফ টুয়াইলাইট, এটি ছিল গোধূলি লগ্ন, অর্থাৎ তখন ছিল গোধূলির সময়। গোধূলি কি, টুয়াইলাইট কি না, বিকেল অর্থাৎ আফটারনুন এবং সন্ধ্যা বা ইভিনিংয়ের যে মাঝের সময় তাকে আমরা বলি টুয়াইলাইট। উইথ টিয়ারফুল আইস, চোখ ভর্তি জল নিয়ে, এভরিওয়ান সকলেই অর্থাৎ সমস্ত প্রজাগণ, বেড গুড বাই, বিদায় জানিয়েছিলেন দ্য ওল্ড কিং, সেই বৃদ্ধ রাজাকে। অ্যাজ দ্য বার্জ সেলড, যখন সেই বার্জটি, সেই বজরাটি সেটি ভেসে গিয়েছিল। উইথ হিম, রাজা আর্থারকে নিয়ে, টুয়ার্ডস দ্য সেটিং সান, সেই অস্তগামী সূর্যের দিকেতে। তাহলে এই ছিল আমাদের পার্ট 3। আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তাও যদি কোথাও কোনরূপ কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর পাশাপাশি বলে রাখি, তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেল LRNR ক্লাসেস সাবস্ক্রাইব করে রেখো। আর এই চ্যাপ্টার থেকে বিভিন্ন কোয়েশ্চেন আনসার পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট lrnr.in ভিজিট করো। ধন্যবাদ।